মানে কারো যদি মানসিক সমস্যা আসতো তাহলে তাকে অ্যাসাইলামে গিয়ে ভর্তি করে দিয়ে আসা হতো। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আপনারা কি জানেন প্রথম সাইকিয়াট্রি বই বিভাগ কোথায় চালু হয়েছিল ভারতবর্ষের মধ্যে? হ্যাঁ, 1 মে 1933 সাল গিরীন্দ্র শেখর বোস আমাদের আরজি করে প্রথম সাইকিয়াট্রি আউটডোর চালু করেছিলেন। এই যে মানসিক বিভাগে একটা আউটডোরের চিকিৎসা আমাদের ভারতবর্ষের মতো দেশে সম্ভব, সেটা গিরীন্দ্র শেখর বোস প্রথম প্রমাণ করে দেখিয়েছিলেন। এর আগে তিনি আউটডোর চালু করার আগে আমাদের ভারতবর্ষে মানসিক রোগের চিকিৎসা হতো অ্যাসাইলাম বেসড, মানে কারো যদি মানসিক সমস্যা আসতো তাহলে তাকে অ্যাসাইলামে গিয়ে ভর্তি করে দিয়ে আসা হতো, তারপরে বাড়ির লোক যেতেন খোঁজ দিতে। কিন্তু এই পেশেন্টগুলোকে যে আউটডোর ভিত্তিতে চিকিৎসা সম্ভব আমাদের ভারতবর্ষে প্রথম এই আরজি করে চালু হয়েছিল। ফরচুনেটলি এই ইতিহাসের সঙ্গে আমিও কিছুটা সাক্ষী। হ্যাঁ, আমি আরজি কর মেডিকেল কলেজেরই ছাত্র। আমাদের ডিপার্টমেন্টে এই গিরীন্দ্র শেখর বোসের লেখা প্রথম প্রেসক্রিপশন রাখা আছে, বা ওনার সাথে সিগমন্ড ফ্রয়েডের যে কথোপকথন হয়েছিল সেই চিঠি বা প্রথম দিককার বেশ কিছু প্রেসক্রিপশন আমাদের ডিপার্টমেন্টের মধ্যে রাখা আছে। সুতরাং আপনারা যারা আরজি কর থেকে পরিষেবা নেন, আরজি কর সংলগ্ন আশপাশের মানুষ যারা এই আমাদের নিউরো ডিপার্টমেন্টে দেখা নিউরো সাইকিয়াট্রিতে, তারা গর্ববোধ করতে পারেন যে এইখান থেকেই প্রথম আউটডোর চালু হয়েছিল। সুতরাং এই আউটডোরে সাইকিয়াট্রি চিকিৎসা ওষুধ দ্বারা চিকিৎসা করার মাধ্যমে একটা যেমনি মানসিক রোগের চিকিৎসা ওপিডি বেসড সম্ভব হলো ভারতে, তেমনি মানসিক রোগের যে স্টিগমা, যে মানসিক রোগ মানে পাগল বা মানসিক রোগ মানেই তাকে সমাজে রাখা যাবে না, এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো আগে ছিল, তার প্রথম পদক্ষেপ হিসেবে গিরীন্দ্র শেখর বোস আরজি করে প্রথম চালু করেছিলেন। এবং তারপর থেকেই এই আউটডোর চিকিৎসাটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এখন ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় আউটডোর বেসে ডাক্তারবাবুরা চিকিৎসা করেন, তার চেম্বারে বা সমস্ত মেডিকেল কলেজ বা সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটাল বা অনেক সময় পিএসসি গুলোতেও সাইকিয়াট্রি আউটডোর চলে, এবং এইগুলো দ্বারা মানুষ খুব সহজেই চিকিৎসা পাচ্ছেন মানসিক রোগের। আমার এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে এবং এর থেকে স্টিগমা মুক্ত হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।